এবার শুভেন্দু অধিকারী চঞ্চলতার একটা দাবি করছেন যে বাংলাদেশ ঢাকা থেকে 3 লক্ষ ভ্যান নিয়ে কলকাতা দখল করতে আসছে, কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, পশ্চিম বাংলার অপোজিশন লিডার। যে বাংলাদেশ একটা ছুঁচ উৎপাদন করতে পারে না, যে বাংলাদেশ আল্লাহকে নাম পার দে দেবে বলে ভিক্ষে খায়, অর্থাৎ আরবের থেকে দান আসে, বিভিন্ন দেশ থেকে, মুসলিম কান্ট্রি থেকে জামা কাপড় আসে, সেই জামা কাপড় পরে ওরা কেতাদরস করে চলে। সেই জায়গায় যদি ওরা হুমকি দেয় কলকাতা দখল করব, তা সেই জন্য মজাক সুরে বলেছে যে ওরা রিক্সা নিয়ে আসছে। আদৌ তো ওদের ওখানে রিক্সাও নেই, ওদের ওখানে রিক্সাও তো নেই, কারণ চারদিকে পানি আর পানি, শুধুমাত্র পদ্মার ইলিশটা আছে। আর এই বাংলা থেকে চাল যায়, এই বাংলা থেকে বিজলি যায়, এই ভারত থেকে গ্যাস যায়, তো সমস্ত জিনিসগুলো যায় আমাদের থেকে। তা শুভেন্দু বলেছে রিক্সা নিয়ে আসছে, আমি বলছি রিক্সাগুলো টায়ার আছে তো, নাকি মাঝ রাস্তায় পাঞ্চার হয়ে যাবে? বাংলাদেশে যিনি একজন সেনাপ্রধান, তিনি প্রার্থন, তিনি বলছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবো, কিন্তু সেই 4 দিন আজকে, কি বলবেন? সেই अपना गले में कुत्ता शेर होता है। যে বলেছে সে এখন সেনাপতি না, অর্থাৎ বয়স হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে, অর্থাৎ সরকার থেকে তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে। এখন ওর বাতিলের খাতায় গিয়ে 1 পা কবরে আর 1 পা বাংলাদেশের মাটিতে। এখন ওর সুবহান আল্লাহ, আল্লাহু আমিন, আল্লাহু আকবার জিকির করার সময়, কারণ সে তো রিটায়ারমেন্ট। যৌবনকালে নামাজ পড়েছে কিনা আমার জানা নেই, যৌবনকালে হিচু করে পানি নিয়েছে কিনা তাও আমার জানা নেই, যৌবনকালে সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা আমার জানা নেই। সে এখন আমাদের কলকাতা দখলের কথা বলছে। কুজো দেখেছেন? কুজো রাতে বা দিনে কাজ না থাকলে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? আমি বল খেলছি, আমি দৌড়াচ্ছি। তা এই যিনি বলেছেন সে দিবা স্বপ্ন দেখছে। কলকাতা তো দূরে থাক। বাংলাদেশে আবার পাকিস্তানের কিছু কিছু লোক তারা বলছে যে বাংলাদেশের লোক বলছেন যে যে পরমাণু পাকিস্তানে আছে সেটা বাংলাদেশের। কি বলবেন? একসঙ্গে তারা যুদ্ধ করতে চাইলে চোখ উপড়ে নেবে বলছে। কে বলছে? পাকিস্তান। কার চোখ উপড়ে নেবে? যারা তাকাবে ইন্ডিয়া, যারা বাংলাদেশের দিকে, বাংলাদেশের দিকে। দেখুন, এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, যদি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 71 সালে যদি সাহায্য না করতে বাংলাদেশকে, পাকিস্তানের খান সেনারা না পিটিয়ে দোষ করে দিচ্ছিল বাংলাদেশকে। শুধুমাত্র ইন্দিরা গান্ধী ভারতের সৈন্যবাহিনী গিয়ে ওদেরকে স্বাধীনতা পাইয়েছে। আজ যে বাংলাদেশের পতাকাগুলো উড়ছে পতপত করে, সেই পতাকাটা ভারতের সাহায্যে উঠছে। আজকে ওদের দেশের যিনি মুজিবুর রহমান, তিনি আমার ব্রিগেডে এসে কলকাতার বুকে ইন্দিরা গান্ধীকে সাথে করে নিয়ে মিটিং করে কি বলেছিল অন দ্য রেকর্ড, আমার দেশ নিয়ে তোকে বলার অধিকার কে দিয়েছে? আর আমার দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আমার দেশে কি আছে না আছে, তোরা কি করবি না করবি, তোদের অত কিসের মাথা ব্যথা? আর আমার দেশকে হুমকি যারা দিচ্ছে, লজ্জা করে না? ছাত্ররা হুমকি দেয় অন্য দেশ সম্পর্কে, প্রফেসররা এই শেখাচ্ছে যে আমার দেশের জাতীয় পতাকা মারিয়ে তোমরা কলেজে ঢুকবে। কোনো কলেজের প্রফেসর,
কোনো মাদ্রাসার প্রফেসর, কোনো স্কুলের প্রফেসর, এখানে 3 জন বাংলাদেশি পতাকাকে অবমাননা করেছিল, আপনাদের নিশ্চয়ই নলেজে রয়েছে। সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে রাজ্য সরকারের পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, তারা এখনও জামিন পায়নি। আর সেখানে এগুলো করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে উল্লাস করে এবং তাদের উপদেষ্টা এতে সন্তুষ্টি প্রকাশ করেন। এটাই হচ্ছে ভারতের নম্রতা, ভদ্রতা, ভারতের জেস্চার, শিষ্টাচার, আর এই বাংলাদেশিদের জেস্চার, শিষ্টাচার। আমরা পরিষ্কার একটাই কথা বলবো, আমি অন্তত বলবো যে দেখুন, রাজনৈতিক দলাদলি, শুভেন্দু, মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, তৃণমূল, সিপিএম, কংগ্রেস এই রাজ্যে আছে, সারা ভারতবর্ষে আছে, যা আছে আছে। দেশের দিকে যে নজর দেবে, দেশকে ভেঙে টুকরো করার চেষ্টা করবে, দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করার চেষ্টা করবে, আর বলবে যে দেশ দখল করে নেব, এক কাট্টা ভারতীয়রা হতে জানে। এবং ভারত যদি জবাব দেয়, বাংলাদেশের ছবি মানচিত্রে দেখতে পাওয়া যাবে, তো চিন্তা করে দেখা উচিত। যে না আইন তৈরি করেছে বিজেপি সরকার, সেই আইনে নাগরিকত্ব হবে না, এবং এই এনআরসির বিরুদ্ধে সবাই, এই সিএর বিরুদ্ধে সবাই আন্দোলন করেছিল। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে যে সুপ্রিম কোর্ট 2019-এর যে সিএ সেটা মান্যতা দিয়েছে এবং তার ভিত্তিতে নাগরিকত্ব সমর্থন করেছে। কি বলবেন? দেখুন, গত 6 বছর 5 বছর ধরে আমরা তো এটা নিয়েই লড়াই করছি, আন্দোলন করছি, এবং আমি তো উকিল নই, কিন্তু আমার গবেষণা এটাই বিষয়। তা থেকে প্রমাণিত হচ্ছে যে এই যে মানুষ মনে করছে যে 2014-র আগে হিন্দুরা এলেই তারা নাগরিক হয়ে যাবে সিএতে, এবং কালকে যে গত 7 তারিখে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে, খুব ইন্টারেস্টিং জাজমেন্ট, সেই জাজমেন্টটার সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা বা ভুল একটা প্রচার হচ্ছে। সেখানে দেখাচ্ছে, টিভিতে দেখাচ্ছে যে এরা 2014-র আগে এসেছে, এই কারণে নাগরিক, এই কারণে সিএর মাধ্যমে, সিএ 19-এর মাধ্যমে নাগরিকত্ব এদেরকে দেওয়া হলো। এই বক্তব্যটা পুরোটা মিথ্যা, পুরোটা ভুল। আসল ঘটনাটা এ কারণে আপনাদেরকে আজকে আমি বলছি আপনাদের সামনে, সেটা হচ্ছে যে আমি উকিল নই, কিন্তু আমার সঙ্গীর যারা সাথী তারা অনেক বড় বড় মানুষ, যেমন ধরুন ওমর ফারুক গাজী অ্যাডভোকেট, আয়েশা, এরা কিন্তু এই অ্যাডভোকেট এই হাইকোর্টের বড় উকিল, এরা আমাদের সঙ্গে একসঙ্গে। তাহলে আমার বলার চেয়ে আজকে আয়েশার কাছ থেকে আমি এই যে কালকের যে ব্যাখ্যা, যে কালকে বিভিন্ন চ্যানেলে দিল যে ওই যে বাসুদেব দত্ত, তার বাবা 1969 সালে পশ্চিমবঙ্গে এসছে, এবং বাম আমলে 1910 সালে তার ছেলেকে, বাসুদেববাবুকে ইল্লিগাল মাইগ্রেন্ট ঘোষণা করেছে বা কাজ থেকে বাদ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছে যে না, সে ইল্লিগাল নয়, সেটা টিভিতে বলছে যে তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে